বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনে তখন জামাল ভুঁইয়া এবং হাবিয়ার কাবরেরা সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করেছে এবং হঠাৎ করেই প্রেস কনফারেন্সের ভেতরে ফিসফাস সাংবাদিকদের ভেতরে একজন আরেকজনের সাথে কথা বলছে এবং কিছুক্ষণের ভেতরে জানা গেল যে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছেন। তো তখন অনেকেই ধারণা করেছিল যে রোজার ভেতরে যেহেতু খেলা হচ্ছে সেই কারণে হয়তো তামিম অসুস্থ হয়ে পড়েছেন। এর কিছুক্ষণ পর জানা গেল যে তামিম আসলে বুকে ব্যথা জনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তামিমের এই অসুস্থতা আসলে কতটা ভয়াবহ বা কতটা গুরুতর সেটা আরো খানিক বাদে আসলে শিলংয়ে অবস্থিত বাংলাদেশের যারা জার্নালিস্ট সাংবাদিক রয়েছেন তারা জেনেছেন এবং বাংলাদেশের ফুটবল প্লেয়াররাও তখন আসলে জেনেছেন। স্পেশালি ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত দেবব্রত পাল তিনি যখন একটা ইন্টারভিউ দেন, তার সাক্ষাৎকারটা যখন আসলে নিউজে আসে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে, তখন আসলে সবাই বুঝতে পারে। যখন আসলে দেবব্রত পাল বলেন যে হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থায় তামিম ছিলেন না, তামিম ওই সময় অবচেতন হয়ে গিয়েছিলেন, তার ওই সময় কোনো রকমের জ্ঞান ছিল না এবং তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তখনই আসলে সবাই বুঝতে পারেন যে আহ, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। এবং তখন থেকেই আসলে সবার ভেতরে এক ধরনের একটা শোকের আবহ তৈরি হয়ে যায়। বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচ নিয়ে যে উত্তেজনাটা সবার ভেতরে ছিল সেটা সাংবাদিক থেকে শুরু করে ফুটবলারদের ভেতরে সবার ভেতরেই আসলে ছিল এবং সেটা একেবারে সাথে সাথে বলা যায় নিভে যায় এবং সবার মন বিষণ্ণ হয়ে ওঠে তামিমের এই অসুস্থতার খবরে। এবং সবাই আসলে তখন প্রার্থনা করতে শুরু করে যাতে তামিম সুস্থ হয়ে ওঠে, একটু বেটার ফিল করে। এবং সারাটা দিন ওরকমই গেছে। এরপরে ইন্ডিয়ার প্রেস কনফারেন্স ছিল, ইন্ডিয়ার কোচ এসছেন, ইন্ডিয়ার একজন প্লেয়ার এসছেন। তখন আসলে বাংলাদেশের সাংবাদিকরা খুব বেশি প্রশ্ন আর করেওনি, কারণ তখন সবার ভেতরে আলোচনা হচ্ছে তখন তামিমকে নিয়ে। কারণ তামিম ইকবাল শুধুমাত্র একজন ক্রিকেটার না, তিনি আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবকে পরিণত হয়েছিলেন। অর্থাৎ যে কোনো বিপদে আপদে, যে কোনো সমস্যায় তামিম ইকবালকে পাওয়া যেত। তো এরকম একজন মানুষ যখন এরকম গুরুতর অসুস্থ, তো স্বাভাবিকভাবে সেটার প্রভাব সবার ভেতরে আসলে পড়ছে। ফুটবলাররা তারা প্রতিনিয়ত খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, তারাও জানার চেষ্টা করেছেন যে তামিমের সবশেষ আপডেটটা আসলে কি। এরপর বাংলাদেশ দলের অনুশীলন ছিল, বাংলাদেশ দল যখন মাঠে অনুশীলনে এসছে তখনও তারা জানতে চেয়েছে যে সবশেষ কি অবস্থা তার। এবং মাঠে তারা প্রার্থনাও করেছে, তামিমের জন্য মোনাজাত করেছে। এবং যখন শোনা গেল যে তামিম চোখ খুলেছেন, তখন কিছুটা কিছুটা স্বস্তি সবার ভেতরে আসলে এসছে। তো আহ, মূল ব্যাপার হচ্ছে যে আসলে তামিম ইকবাল শুধুমাত্র ক্রিকেটার আসলে না, সবার কাছে তামিম ইকবাল ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক। তো সেই কারণেই মূলত সবার ভেতরে এই যে যে একটা ভয়াবহ বিষণ্ণতা কাজ করছে এই খবরটা আসার পর থেকে, সেটা সবাইকেই আসলে গ্রাস করেছে। এবং এমনভাবে গ্রাস করেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার এরকম একটা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, কিন্তু সেই উত্তেজনাটাও আসলে নেই। ইনফ্যাক্ট সন্ধ্যার পরে যখন এই শিলংয়ে অবস্থানরত সব সাংবাদিকদের দেখা হয়েছে তখনও আলোচনা আসলে হয়েছে তামিমের এই অসুস্থতাকে নিয়েই মূলত। তো প্রার্থনা করব যাতে করে তামিম দ্রুত সুস্থ হয়ে সবল হয়ে তিনি ফিরে আসেন। আল্লাহর কাছে সেই প্রার্থনা থাকছে যে দ্রুত যেন তামিম ইকবাল সুস্থ হয়ে যান। সবাই ভালো থাকবেন।